সুন্দরী চন্দ্রানীকে আমি চাকরির লোভ দেখিয়ে এইখানে এনে চাঁদনি বানিয়েছি। ও হবে আমার পার্সোনাল নার্স। তাই তো ওই চাঁদনি তার যৌবনের মিক্সার দিয়ে আমার মতো রোগীর সেবা করবে। রাতের পর রাত আমার বেডরুমে চলবে সুন্দরী চাঁদনির ভালোবাসার নাচরিং। চাঁদনি আজ আমার বেডরুমে ভক্ত হরিণীর মতো নাচবে, মুঠো মুঠো করে দিয়ে দেবে তার যৌবনের মিষ্টি সুধা। আর সেই সুধা আকণ্ঠ পান করে আমি সাজবো মদ মত্ত সুধাকর। সুধাকর হতে হলে লোক সমাজে সুধা বিতরণ করতে হয় দাদা। কিন্তু এই সমাজ সংসারে আপনি কিছুই জানেন, তাই আপনি সুধাকর নন, আপনি বিষধর। তুমি কি বলছো? তোমার কথাবার্তা গুলো আজ আমার সঙ্গে ভেঙে দিয়েছেন। বনের সঙ্গে ষড়যন্ত্র করে প্রতারণাত্ম ফেলে আপনারা আমায় স্বীকার করেছেন। আপনাদের জন্য আমি আমার নিজের বাবা মাকে ভুলে গেছি, আমি আমার কর্তব্য ভুলে গেছি, আত্মপরিজনদের নাম আমি মন থেকে মুছে ফেলেছি। যে দেবতুল্য বাবা সীমাহীন অপমান করে আমাকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছে, সীমাহীন অপমান করে আমি ডুব দিয়েছি। কেন আপনারা আমার এত বড় ভালোবাসেন? কেন আমার বিবেকের কাছে আপনারা আমাকে এত ছোট করে দিলেন? কেন কেন কেন? চাঁদনি বাইজিকে পাঠিয়ে দে। চাঁদনি বাইজি? হ্যাঁ হ্যাঁ, চাঁদনি বাইজি তোমাকে আদর করে হুইস্কি খাইয়ে দেবে, মন মাতানো নাচে গানে তোমার সমস্ত মনের ক্লান্তি দূর করে দেবে। তার আগে এই নাও, এই সামান্য হুইস্কিটুকু খেয়ে তোমার গলাটা ভিজিয়ে নাও। মদ? হ্যাঁ হ্যাঁ, মদ। আমাকে এই মদ পান করতে হবে। আমাকে আমার বিবেক দংশন ভুলে থাকতে হলে আমাকে মদটা পান করতে হবে। এই দুঃখ নিবারণ সুধা। ডাক্তার, যখনই তোমার ওই ঘুমন্ত বিবেক জেগে উঠতে চাইবে, তখনই তাকে আমি এই সুধা নামক বিরঙ্গ দিয়ে এইভাবে ঘুম পাড়িয়ে দেব। আবার এখনই বুঝতে পারবি আমি সুধাকর নাকি বিষধর। কে হাসছে? এখানে তো কেউ নেই, এখানে আমি একা। তাই তো কল্যাণ ভট্টাচার্যকে দেখে হাসছে। কল্যাণ ভট্টাচার্যের বিবেক। প্রণাম বাবু। এসো এসো বাইজি, তোমার নাচে গানে আমার বিবেককে ঘুম পাড়িয়ে দিতে পারলে আমি তোমাকে 500 টাকা বকশিশ দেবো বাইজি। না না, 500 নয় বাইজি, আমি তোমাকে পুরো 1000 টাকায় বকশিশ দেবো। নাচো গাও, তোমার উচ্ছৃঙ্খল নাচের সঙ্গে আমার উচ্ছৃঙ্খল মনটাকে তুমি উচ্ছৃঙ্খল করে দাও। নাচো।
কি হলো ভাইজি, তুমি ওইভাবে অন্যায় মুখ থেকে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ও লজ্জা করছে বুঝি? ও লজ্জাবতী লজ্জা, তোমার সমস্ত লজ্জা আজ আমি দুহাত ভরে লুটে নেব।
পল্লীচন্দ্রা আমার দেবতুল্য বাবা পথের মধ্যে ভিক্ষে করে বেড়াচ্ছে। না বাবা না, আর আমি তোমাকে ভিক্ষে করতে দেবো না। রবের বাসার ভর্তি হয়ে আমি তোমার মতো বয়স করিকে এই পথের ধুলোয় ছেড়ে দিয়েছিলাম। আবার তোমাকে আমি বয়স করি থেকে ওই মাটি থেকে তুলে এনে আমার ডাল শুনে প্রতিষ্ঠিত করতে চললাম বাবা, প্রতিষ্ঠিত করতে চললাম। কোথায় যাচ্ছ কল্যাণ? কোথায় যাচ্ছ তুমি? আমার মমতাময়ী মা মাটির বিছানায় শুয়ে চোখের জলে বুক বাঁচাচ্ছে। আমার দেবতুল্য বাবা ওই পথের মাঝে ভিক্ষে করে বেড়াচ্ছে। তাই তাকে ওই অপমানের রাস্তা দূর থেকে তুলে এনে আমার শ্রদ্ধার সিংহাসনে প্রতিষ্ঠিত করতে চললাম। না, দাদা, না, কল্যাণ, না। আমি তোমায় যেতে দেব না। আমার ভালোবাসা দিয়ে আমি তোমাকে আটকে রাখবো। তোমার ওই বিকৃত ভালোবাসা দিয়ে তুমি আমাকে আর আটকে রাখতে পারবে না রিয়া। আমার কল্যাণ চৌধুরীর মরা মনটা আমার দুটোর করে বেঁচে উঠেছে। ভেঙে উঠেছে তার ভবন্তর দিয়ে যেন মায়া মমতা তাকে হাত ছাড়িয়ে রাখছে। তাই তোমার ওই অশান্ত ভালোবাসাকে, আমার এই অশান্ত ভালোবাসাকে, তোমার ওই বিকৃত ভালোবাসা দিয়ে আর আমাকে বেঁধে রাখতে পারবে না রিয়া। আমাকে ভিখারিনীর সাথে তুমি চলে যেও না। ওকে আর তুমি থামাতে পারবে না। ও এখন রক্তের টানে দিশেহারা হয়ে গেছে। এই শয়তানি, বল, কল্যাণ তোকে দেখে এভাবে চেঞ্জ হয়ে গেল কেন? কল্যাণ তোর কে? কল্যাণের সঙ্গে তোর কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। কি বললি? আমাকে তুমি চিনতে পারলে না বৌদি? বৌদি? তাহলে কি তুমি কল্যাণের বোন চন্দ্রা? হ্যাঁ বৌদি, হ্যাঁ। কিন্তু তুমি এখানে এলে মনে করে? তোমার দাদা আমাকে চাকরি দেওয়ার লোক দেখিয়ে এইখানে ধরে এনেছে। তারপরে জোর করে মদ খাইয়ে আমার নিজেরই দাদার সামনে আমার যৌবন বিক্রি করতে পারছে। আর তোমার বাবা আমার এই দেহটাকে নিয়ে প্রতিনিয়ত না। চুপ করো, তুমি চুপ করো চন্দ্রা, তুমি চুপ করো। আর আমি শুনতে পাচ্ছি না। এবার আমার কি হবে বৌদি? এই কালা মুখ নিয়ে আমি কোথায় যাব বৌদি? না 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 না, আমার এই কালো, আমি কাউকে দেখাবো না বৌদি। আমি কাউকে দেখাবো না। আমি কাউকে দেখাতে পারবো না। চাঁদের কথা শোনো, চাঁদের কথা শোনো। চাঁদনি কোথায়? চাঁদনি চলে গেছে। তাতে কি হয়েছে ড্যাডি? আমি তো আছি। আমাকে নিয়ে না হয় আজ রাতে তুমি তোমার কার ভাবনার খোদার করে তথ্য করবে। কি
কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে ড্যাডি? আমি না হয় ভুলে করেছিলাম, কিন্তু তুমি কেন আমার সেই ভুলকে প্রশ্রয় দিয়ে নিজের স্বার্থ ধরে রক্ষা করতে? কেন আমাদের দুটো জীবনকে এভাবে শেষ করে দিলে ড্যাডি? আরে কথা শোন না, না, তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই। তোমার কথা শুনে আমি সব হারিয়েছি। আজ আমার কল্যাণকে হারাতে বসেছি ড্যাডি। তাই তোমার মতো বাবার সঙ্গে আজ থেকে সমস্ত সম্পর্ক শেষ করে আমার দেবতার ওই কল্যাণের কাছে চললাম। ড্যাডি, আমার বলতে ইচ্ছে করছে ড্যাডি, তুমি আমার বাপি নও, তুমি একটা শয়তান, তুমি একটা লম্পট, তুমি একটা চরিত্রহীন। যাসনে মামনি, যাসনে আমার কথা